অনেকের অন্যায় তদবির না শোনার কারণে তারা সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এমন মন্তব্য করে যারা অপপ্রচার করছে তাদের নিয়ে অসহায়ত্বের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীতে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এক সংলাপে তিনি কথা বলেন। আলোচকরা মুক্ত গণমাধ্যমের জন্য সরকার, মালিকপক্ষ, গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন। বলা হয়, দলকানা আর দলাদলিতে ব্যস্ত গণমাধ্যম কর্মীরাই মুক্ত গণমাধ্যমের প্রধান অন্তরায়। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামো পর্যালোচনা শীর্ষক সংলাপ, যেখানে অংশ নেন সাংবাদিক, রাজনৈতিক নেতা, সরকারের উপদেষ্টা, সচিব ও সুশীল সমাজের প্রতিনিধিরা। শুরুতে উঠে আসে দেশের গণমাধ্যমের কিছু রূঢ় বাস্তবতা। একজন সাধারণ সংবাদকর্মী, একজন সাধারণ রাজনৈতিক কর্মী থেকে শুরু করে একজন শীর্ষ আমলা, কেউ মব ভায়োলেন্সের বাইরে নয়। আমরা একটা অস্বাভাবিক অসুস্থ সময় আছি। নিউজের নেতাদের বেশিরভাগই দেখা যাচ্ছে তারা ওয়ার্কিং জার্নালিস্ট না, হয়তো ছিলেন সাবেক সাংবাদিক। নেতা হন যিনি সাংবাদিকের মৌলিক সমস্যাটা বোঝেন না বা করেন না বা অন্তর্ভুক্ত থাকেন না, উনি কিভাবে বুঝবেন? একটা দীর্ঘ সময় যখন একটা কালচার আমরা থাকি, আমাদের মঞ্জু ভাইরা বিপ্লব করে ফেলবেন, বিপ্লব করে মালিক টালিক পাল্টে ফেলা যেতে পারে, বাট কালচার পাল্টানো যায় বলে আমি মনে করি না। নাগরিক প্রতিনিধিরা বলেন, গত 15-16 বছরের যে সাংবাদিকতায় কালচার তৈরি হয়েছে সেটা অল্প সময়ে কাটিয়ে ওঠা যাবে না। গণমাধ্যম যদি সেই ভূমিকা পালন করত, তাহলে হয়তো আমাদের এই জালিয়াতির নির্বাচনগুলো, এই যে কারচুপির নির্বাচনগুলো বহুলাংশে বোধহয় প্রতিহত করা যেত। সরকার কি বললো কি করলো সেটাকে তোয়াক্কা না করে তার সাংবাদিকতাই করতে হবে, এবং সেই সদিচ্ছা যতদিন আমাদের সাংবাদিকদের না থাকে ততদিন আমরা এটা আদায় করতে পারবো না। অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের অবস্থান তুলে ধরেন। জানান, মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি মহল, আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলেন মব ভায়োলেন্স নিয়ে। আমার কাছে বহু অন্যায় তদবির আছে, যেই মুহূর্তে তদবির গুলা মানি না, দেখা যায় যার তদবির অন্যায় তদবির আমি রাখি নাই, কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল তারপরে বলা শুরু করে দেয়। 40-50 বছর আগে আমার সাথে কার কোন সম্পর্ক ছিল সেটা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম বানানো শুরু করে দেয়। যা ইচ্ছা বলে, ওই যে ঝিনুক নীরবে সহ্য করে যায়, কিচ্ছু করি না, কিচ্ছু বলে না। মামলা তো দূরের কথা, কোনো উত্তরও দেই না যে ঠিক আছে, দায়িত্ব আছে, এখন থাক। তো আমাদের কাছে মনে হয়, আমার পার্সোনাল ফিলিংস হচ্ছে যে আমি জীবনে কখনো এত শক্তিহীন, দুর্বল এবং অবরুদ্ধ ফিল করি নাই সরকারে জয়েন করে। আমি যেটা ফিল করছি, কেউ বলেছেন যে আমি সরি, আমি আপনার অধিকার কেড়ে নিয়েছি, আমি আপনাকে